সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো ন্যাশনাল প্লেক্সের বা মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন রিপোর্ট কিন্তু তৃতীয় সপ্তাহ এসে গেছে। তো সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি বহুরূপী বলে ছবিটাকে নিয়ে, হ্যাঁ বহুরূপী তোমরা ঠিকই শুনছো, যে ছবিটা দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল। এই ছবিটা কিন্তু এখনও বেশ কিছু মাল্টিপ্লেক্সে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রমরমিয়ে চলছে। তো বহুরূপীর 13 সপ্তাহ যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই ছবিটা 89,000 টাকা মতো বক্স অফিস কালেকশন তার 13তম সপ্তাহ থেকে কালেকশন করে। 89,000 টাকা শুনতে কম লাগলেও কিন্তু 13তম সপ্তাহ অনুযায়ী বহুরূপী একটা ভালো কিন্তু বক্স অফিস কালেকশন করছে এখনও পর্যন্ত ছবিটা। ওভারঅল এই ছবিটার যেটা টোটাল কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে উঠে আসছে, সেটা প্রায় 5,60,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন। মানে ওভারঅল এই ছবিটা প্রায় 17-18 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল, এবং ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স থেকে এই ছবিটা টোটাল কালেকশন প্রায় 5.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, যেটা আরও বেটার হতে পারতো কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত। এরপরে যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সন্তান বলে ছবিটাকে নিয়ে। তো সন্তান তার তৃতীয় সপ্তাহে অ্যাপ্রক্সিমেট 23 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, এবং এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে 19 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, এবং ন্যাশনালি এই ছবিটা প্রায় 4 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স বক্স অফিস কালেকশন থেকে 23 লক্ষ টাকা। এবং এই ছবিটা অ্যাপ্রক্সিমেট ওভারঅল কালেকশন হচ্ছে তার তৃতীয় সপ্তাহে 1,28,00,000 টাকা। মানে এই ছবিটা নিয়ে যেরকম কথা শোনা যাচ্ছিল ছবিটা ভালো হবে কি খারাপ হবে, ছবিটা তো ইটসেলফ খুব ভালো একটা ছবি। ছবির পারফরমেন্স প্রত্যেকজনের ভালো, এবং রাজ চক্রবর্তীর একটা ডিরেকশন অবশ্যই ছবির মধ্যে ইনক্লুড তো অবশ্যই আছে, এবং এর সাথে সাথে এই ছবিটা একটা কম বাজেটে বানানো ছবি। তো সেই কারণবশত এই ছবিটা কিন্তু একটা হিট ছবির মধ্যেই কিন্তু এই ছবিটা চলে এসছে। এবং এর সাথে সাথে যদি চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন বলে ছবিটাকে নিয়ে কথা বলি, তো চালচিত্র এই ছবিটা প্রায় 7 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, এবং 5 নম্বর স্বপ্নময় লেন মাল্টিপ্লেক্স থেকে প্রায় 3 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ওভারঅল চালচিত্র যেটা বক্স অফিস কালেকশন উঠে আসছে সেটা প্রায় 38 লক্ষ টাকা, এবং 5 নম্বর স্বপ্নময় লেনের 18 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন উঠে এসছে। এবার চালচিত্র ছবিটা কিন্তু আরেকটু বেশি আমার মনে হয় পারফরমেন্স করা উচিত ছিল, একটু আন্ডার পারফর্ম করেছে। এবার যদি কথা বলি 5 নম্বর স্বপ্নময় লেন, এটার বাজেট কম, তো সেই অনুযায়ী কিন্তু ছবিটা ঠিকঠাক পারফরমেন্স মোটামুটি করছে। আমি এখনও ছবিটা দেখিনি, দেখার যে ছবিটা কতটা কি বেটার হয়। মানুষই সিনহা খুব ভালোভাবে কিন্তু ছবিটা প্রমোশনের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সাথে সাথে যদি কথা বলি খাদান বলে ছবিটাকে নিয়ে, তো খাদানের তৃতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশন প্রায় 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকার মধ্যে 29 লক্ষ টাকা কালেকশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং ন্যাশনালি এই ছবিটা 9 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো বোঝা যাচ্ছে যে আমরা ন্যাশনাল প্লেক্স নিয়ে ন্যাশনালি কালেকশন যেটা বলছিলাম, একটা ছবিকে মানে ওভারঅল কালেকশন যেটা বলছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। তবেই কিন্তু 38 লক্ষ টাকা মতো ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা উঠে এসছে বলি আজ খাদান কিন্তু 15 কোটি বা 16 কোটির যে বেঞ্চমার্কটা সেটা কিন্তু সেট করতে পেরেছে। এর সাথে সাথে খাদানের টোটাল যে কালেকশনটা উঠে এসছে সেটা কিন্তু 2,52,00,000 টাকা অ্যাপ্রক্সিমেট, মানে 2.5 কোটি টাকা মতো মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। তো যাই হোক, এটাই ছিল এই থার্ড উইক পর্যন্ত ন্যাশনাল প্লেক্সের কালেকশন। তোমাদের কি বক্তব্য, এবং কোন ছবিটা আগামী দিনে আরও ভালো নাম্বার আনতে চলেছে সেটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।